লাস্ট বুলেট, লাস্ট চান্স। হ্যাঁ, শেষ সুযোগ। হে যুবক, শেষ সুযোগ তোমাদের। এখন যদি দাবি দাওয়া আদায় করতে না পারো আর কোনোদিনই পারবে না, এটাই শেষ সুযোগ। আসসালামু আলাইকুম। নেত্রীর ভাষণ শুনেন। সরকার হটিয়ে নতুন সরকার এসেছে, তাহলে কি এই বৈষম্য? এই বৈষম্য? চারিদিকে মহিলা পুলিশ দাঁড়ায় দিছে, উনি ভাষণ দিতেছে সমস্ত ক্যামেরার সামনে। ওনাকে গ্রেফতার করতে গেছিল কিন্তু রাত্রের বেলা, কিন্তু উনি বলতেছে নো, আমি তো এখন যাব না, সকাল হোক। এই যে দেখেন, 10টার দিকে পুলিশের একটি টিম ডাক্তার সেলিনা হায়াত আইভীর বাসায় প্রবেশ করে তাকে বের হতে বললে তিনি সে সময় পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান। এরপর সারা রাত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একটি টিম ডাক্তার সারা রাত তাকে অনুরোধ করছে, ম্যাডাম আপনি অ্যারেস্ট হয়ে যান, ম্যাডাম আপনি অ্যারেস্ট হয়ে যান। উনি হয় নাই, কারণ সমস্ত চ্যানেলগুলো তো তখন এইসব পৌঁছায় নাই না। সমস্ত চ্যানেলের ক্যামেরাগুলো আসছে, এলাকার লোকজন আসছে, মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছে, ভিড়ভাড়টা বাড়ছে, সকালের আলো ফুটছে। সকাল 6:30 বা 6:15 উনি বাইরেছে, ক্যামেরায় ধরছে। রাত্রে বাইরে তো অন্ধকারে ঠিক মতো পরিষ্কার দেখা যাইতো ভাই, দেখা যাইতো না, কিন্তু দিনের আলোতে ক্লিয়ার দেখা গেছে ফটোগ্রাফি। এবং যখন নিয়ে যাইতেছিল তখন কিছু ঢিল পাটকেলও মারছে পুলিশের গাড়িতে। তারপরে থানায় যায়া ওই যে ভাষণ দিতেছিল, যেটা প্রথমে দেখাইলাম, সমস্ত মহিলা পুলিশ দাঁড়ায় রয়েছে, নেত্রী ভাষণ দিছে। বোঝা গেল যে উনি কতটা পপুলার, এবং আমাদের পুলিশ ভাইরা, সাংবাদিকরা সবাই মিলে সুন্দরভাবে বুঝাই দিল অনেক পপুলার। আরে ভাই, ওনারে অ্যারেস্ট করবেন, এটা কোনো ব্যাপার, যাবেন, ধরবেন, নিয়ে আসবেন, তাই না? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ এপিসোড। দর্শক, আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার হাসিনাকে সরিয়ে সমন্বয়ক বা ছাত্র জনতার পছন্দের সরকার গঠিত হয়, এবং এবার নতুন করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এই সমন্বয়করা। তারা জানতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দালাল, এবং তার সাথে আছে আসিফ নজরুল সহ আরও অনেকে। এখন সবাই আবারও নতুন করে জুলাই গণ অভ্যুত্থানের মতো বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য আবার প্রস্তুতি তুলছে। কারণ শেখ হাসিনার আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না, এখানে কেন সবার জনগণের মত বা জনগণের মনের মতামত নেওয়া হচ্ছে না, এখানে কেন রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শ নেওয়া হয়েছে। কারণ জীবন দিয়েছে ছাত্র জনতা, ছাত্র জনতাই ঠিক করবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে কি না। তো দর্শক, চলুন এবার সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। হাসনাত আব্দুল্লাহ লিড দিতেছে, নামাজের পরে যা ঘটার, যেটা ভাবছিলাম আর কি, সেটাই করছে। সবাই এখন যমুনার চারিদিকে, যমুনা থেকে আদেশ চায়, নির্দেশ চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই ঘোষণাটা চায়। আবার অনেক দাবি দাওয়া আছে, ওই যে ছুপ্পু সাহেবের পদত্যাগ চায়, আর অনেক কিছু চাওয়ার আছে, যেগুলা চাওয়া পূরণ হয়নি 5ই আগস্টের পরে। ওই চাওয়াগুলো এখন সামনে নিয়ে আসছে। জনগণ আমরা বুঝে নিতেছি যে হ্যাঁ, এবার একটা কিছু হবে, এটাই লাস্ট চান্স। হে যুবক, এটাই লাস্ট চান্স তোমাদের। হ্যাঁ, যা আদায় করার এখনই আদায় কইরা নাও। এই যমুনাতে কেন চইলা এলো, আমি কেন গানে গানে বললাম যেও না যমুনায় গো, এই মিনতি যে করি। যমুনা যায় লাভ কি? আপনারা যে এখানে যমুনার ইশারায় আইছেন, এটা তো আমরা বুঝতে পারি। এটা আমরা বুঝতে পারি, যমুনা থেকেই ইশারা আসছে যে তোমরা রাস্তায় নামো, এটাই লাস্ট সুযোগ। এই হামিদ ইস্যুকে সামনে রাখা তোমরা রাস্তায় নাইমা বড়, তোমাদের বাকি দাবি দাওয়া যা আছে এখনই আদায় কইরা নাও। হে যুবক, হ্যাঁ, এই আদেশটা ভিতর থেকেই আসছে। এটা আমার ব্যক্তিগত ধারণা ভাই, ব্যক্তিগত ধারণা। কারণ হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম বা এই বর্তমান সরকার খুব একটা আলাদা করে আমি দেখতে চাই না। ওইখানে তো আসিফ মাহমুদ সবুজ লয়ে গেছে, উনি আবার একটা স্ট্যাটাস দিছে, আবার আসিফ নজরুল সাহেব একটা স্ট্যাটাস দিছে। কারণ ওনারও তো পদত্যাগ চাচ্ছে আসিফ নজরুল সাহেবের। ওনাদের দুজনেরই স্ট্যাটাসের মধ্যে একটা কথা ফুইটা উঠছে যে যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হইতে যাচ্ছে, হইতে পারে, এরকম একটা ইঙ্গিত দিছে।
এর আগে কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করছে, এখন নিষিদ্ধ হতে যাচ্ছে, মানে ইঙ্গিত দিছে যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগ, মানে ধীরে ধীরে অঙ্গ কাটতেছে আর কি। মনে করেন পুরো শরীরটা এই একটু অঙ্গ কাটলাম, একটু অঙ্গ এখান দিয়ে কাটলাম, একটু অঙ্গ এদিক দিয়ে কাটলাম, একটু নিচ দিয়ে কাটলাম, মানে পঙ্গু করতেছে, মানে আওয়ামী লীগকে দুর্বল করে আনতেছে, এরকম একটা কিছুই আমরা ইঙ্গিত পাচ্ছি। বাইতুল মোকাররম থেকে আজ আওয়াজ উঠেছে জঙ্গি হিংস্র খুনি সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি নিয়ে। এই আগুন ছড়িয়ে পড়েছে বাইতুল মোকাররম থেকে অগ্নুৎপাতের মতো দ্রুতবেগে যমুনা পর্যন্ত। এখন উত্তাল যমুনা ঘিরে রেখেছে পুরো যমুনা, ছাত্র জনতার উত্তাল ঢেউয়ে পুরো চারপাশ মৌমাছির মতো আগ্রাসী রাগে ক্ষোভে ফুঁসে উঠছে, হয়ে গেছে এক মানব ঢেউ। আপনারা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। আজ পবিত্র শুক্রবার, পবিত্র জুমার নামাজের পরে পবিত্র হয়ে বাংলাদেশের উত্তাল ছাত্র জনতা ঝকঝকে চিরসবুজ তারুণ্য আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি নিয়ে পৌঁছে গিয়েছে যমুনার দুয়ারে। তবে এটি শুরু হয়েছিল তাহাজ্জুদের সময় মধ্যরাত থেকে, আর ঠিক তাহাজ্জুদের সময় কিছুটা পরে যোগ দিয়েছে এখানে ছাত্র শিবির। ছাত্র শিবিরের যোগ দেওয়ার পর পরিস্থিতি অন্যদিকে ঘুরে গিয়েছে। এখন আমার কথা হলো, আন্দোলন, আজকের যে আন্দোলনটি হচ্ছে, অর্থাৎ মধ্যরাতে যে আন্দোলনটি শুরু হয়েছে, সেটি তো আজকেই তারিখের হিসেবে তো 9 মেতেই পড়েছে। সেই মধ্যরাতের আন্দোলন এখন দাবি কি? আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। আমি চিন্তা করছি যে কোনো সময় এই আন্দোলনের দাবির সাথে যোগ হতে পারে ছুপ্পুর বিদায়, ওয়াকারের বিদায়, বলা যায় না। কারণ পরিস্থিতি যত ঘোলাটে, যত রকম ঘটনা ঘটেছে, যত মানব বিদ্বেষী 5ই আগস্টের পর দেশবিরোধী ষড়যন্ত্র ঘটেছে, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড হয়েছে, সব কিছুর সাথে ওয়াকার, আসিফ নজরুল এই নামগুলো কিন্তু এসেছে। ভাই, এটা তো এমনি না। হয়তো ওয়াকারের হাতে ডিজিএফআই, এনএসআই, কোটি কোটি মানুষ কিন্তু আন্দোলন করে, এটা বুঝতে হবে। কারণ ফাহাম আব্দুল সালাম বলল, কিছু হলেই আপনি ওয়াকারের কথা বলেন। ওই যে কি বি আলম, এস আলম আছে দেশে, বি আলম আছে, বি আলম মানে বিরানি আলম, সে বলছে কিছু হলেই আপনি বিএনপির কথা বলেন, বিএনপিকে দোষ দিচ্ছেন। ফ্যাক্ট হলো, যাই ঘটে তার পিছনেই আপনি থাকেন, ঘটনা তো এটা। এমন কথা হলো, ফাহাম ইন্টেলেকচুয়াল আর আলম বিরানি, বি আলম ট্যাট বোকার, এই দুটা মিলে একসাথে খিচুড়ি হয়ে গেছে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি। তো দর্শক, পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।